যেতে বলছি। ঘুরতে ঘুরতে একটু পেয়ারা মাখা খেলাম আর কি এখান থেকে আশেপাশের থেকে। সকলকে আমার নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি এখন উপস্থিত আছি মহামায়া মন্দির আর কি, যাকে বকরিবাড়ি ধামও বলে আর কি। ধুবড়ি শহর থেকে 30 কিলোমিটার পূবে অবস্থিত, আর বিলাসীপাড়া শহর থেকে পশ্চিমে 10 কিলোমিটার দূরে অবস্থিত মন্দির প্রাঙ্গণটি। আসামের তীর্থযাত্রীর জন্য খুব দর্শনীয় স্থান এটা। কামাখ্যা মন্দিরের পরে আর কি এই মহামায়া মন্দিরের নামটা আসে আর কি। এখানে প্রচুর ভক্ত সমাগম হয় আর কি বিভিন্ন প্রান্ত থেকে। তো আমিও আসছি আজকে এখানটা একটু মানে ঘুরতে আর কি, মন্দিরটা পরিক্রমা করতে। চলুন যাই, আমার সঙ্গে থাকি, সম্পূর্ণ মন্দির আমরা মিলে পরিক্রমাটা করি, আপনাদের দেখাবো। আর মন্দিরের বাকিটুকু অংশ কথাটা পরে আপনাদেরকে আমি বলবো আর কি। তো এখন আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আর কি, অনেক স্টেপ আছে আর কি। তো মন্দিরের এই যে গেটটা আর কি, ওঠার জন্য আর কি মন্দিরে এটা কার্যালয়। এটা বিভিন্ন লোক সমাগম হয়েছে আজকে রোববার, পূজা অর্চনা চলছে আর কি। তো আমি একটা চার্ট দেখিয়ে দিচ্ছি মহামায়া মন্দিরে আর কি, ওই চার্টটা দেখুন আর কি। এই দিকটায় ঘোরা একটু শেষ আর কি, এখন ওই দিকে একটু যাবো আর কি, এই দিকটায় দেখাবো আর কি। মন্দিরের আশেপাশে একটু দৃশ্যাংশটা বলে দিচ্ছি আর কি। এখানটা একটা বট বৃক্ষ আছে, এখানটায় সবাই মান্যতা করে আর কি। কোনো একটা বিশেষত্ব আছে আর কি বট গাছটা, লাল কাপড় অনেকে বেঁধে রেখেছে আর কি। তো মন্দিরটা আসামের হিন্দু তীর্থযাত্রীদের জন্য একটি সর্বশ্রেষ্ঠ শক্তিপীঠ হিসাবে বিবেচিত হয়। এটি কোকরাঝাড় জেলার পর্বতঝোড়া মহকুমার অধীনে অবস্থিত। আকর্ষণের দিক থেকে এই মন্দিরটি তীর্থযাত্রী এবং পর্যটকদের কাছে গুয়াহাটির কামাখ্যা মন্দিরের পরে দ্বিতীয়। এটা বিশ্বাস করা হয় যে বিখ্যাত দেবী মহামায়া ঐতিহ্যভাবে পর্বত জোয়ারের স্থানীয় লোকেরা যেমন কাছারি, কোচ এবং নাথ এরাই সবাই পূজা করতেন। এটি পর্বত জোয়ার জমিদারের ভূমি স্বামী প্রধান দেবতাও ছিলেন। পরবর্তীকালে দেবী ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেন এবং এই দিনগুলিতে নিম্ন আসামের সমস্ত হিন্দুরা মা মহামায়ার উপস্থাপনা করেন। এই মন্দিরে বিশেষ করে দুর্গাপূজার সময় পশু বলির 400 বছরের পুরানো ঐতিহ্য রয়েছে। একসময় অনেক পশু পাখি যেমন মহিষ, ছাগল, কবুতর, হাঁস বলি দেওয়া হতো। আজকাল পশু
প্রেমিকরা বিরোধিতা করায় আজ তা বন্ধ হওয়ার পথে দাঁড়িয়েছে। মহামায়া দেবীর সাথে সংযুক্ত আরেকটি উপাসনালয় হলো মহামায়া স্নানঘাট, যা প্রধান মহামায়া মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে টিপকাই নদীর তীরে অবস্থিত, যা শক্তিশালী ব্রহ্মপুত্র নদীর উপনদী। প্রাচীনকালে স্থানীয় লোকদের বিশ্বাস হিসাবে এটি দেবী মহামায়া স্নান করার ঘাট আর কি। সেই সময় থেকে স্থানটি মহামায়া স্নান ঘাট নামে পরিচিত। প্রতি বছর জানুয়ারি মাসে মন্দিরের পুরোহিতদের দ্বারা এখানে একটি শক্তিযজ্ঞ অনুষ্ঠিত করা হয়। ফুচকা বিক্রি করো না? কত 10 টাকা কয়টা? 10 টাকার 5টা। এরকম দোকান আরো উপরে আছে না? আমি উপর দিকে চলে যাচ্ছি। তো আশেপাশের দৃশ্যটা এরকম আর কি, মন্দিরের পাহাড়ের উপরে। নিচে ওই জায়গা থেকে আমরা চলে আসছিলাম। এখানটা পূজার সামগ্রী, কিছু ফটো, পুজো অর্চনা করার কিছু জিনিস, আংটি সাংটি। মন্দিরটা মানে বন্ধ হয়েছে, কিংবা মন্দির আর কি, শিব মন্দির হবে আর কি। যাই হোক, একটু দেখে আসি আর কি। নন্দী মহারাজ, মন্দিরটা মানে বন্ধ করে দিয়েছে আর কি, আমরা ঠিক টাইমলি পৌঁছাতে পারলাম না আর কি। যাই হোক, ভিতরে কিছু একটা মহাদেবী মন্দিরই হবে আর কি। তো এখানটা বিভিন্ন ভক্তগণ সমাগম হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে। আশেপাশে মন্দিরটাকে একটু ঘুরে দেখাবো। এটা মন্দির উপরে স্থানে আসছি আমরা আর কি, মহামায়া মন্দির উপরে।
তো আশেপাশে দৃশ্যাংশ এটা। কি কি খোৱাৰ বস্তু ইয়াত? বগৰী আছে আৰু ফুচকা আছে। তোমাৰ ফিরে মুখ বরাবর কে আসি আঙ্গুরি কো আসুনবি কামরেঙ্গা কষা এইবিলাক না? পুৱাৰ পৰা বহুত মানুহ হয় না? পুৰা মানুহ হয় না? পানি ফুচকা দে ফুচকা খাজি একো নাই এইবিলাক খাজি না ফুচকা, জলের বোতল, পেয়ারা, ধূপকাঠি। তো আমি একটু জায়গাটাকে দেখে দিচ্ছি আর কি। এটা মন্দির উপর উঁচু জায়গাটায় আর কি আছে। তো প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ জায়গাটি আর কি, খুবই ভালো। একটা মহাদেবের মন্দির মূর্তি আছে আর কি এখানটা। আমরা পেয়ারা খুব সুন্দর টেস্ট, ভালোই আছে। আসলে ভালো লাগলে এখানটা এসে একটু মানে মাইন্ড একটু ফ্রেশ করতে পারলো, একটু এনার্জিও পাবেন আর কি। সবাইকে আমন্ত্রণ রইল, মহামায়া মন্দির যাবে, ঘুরে যাবেন। খাওয়া